ওয়েলকাম টু মাই চ্যানেল 1 মিনিট ট্রিক্স। আজকে আমরা লাভ ও ক্ষতি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন। তো আজকে শুরু করছি প্রথম অঙ্ক দিয়ে। প্রথম অঙ্ক কি, যে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে। কি বের করতে বলেছে আমাকে? বিক্রয় মূল্যের উপর ক্ষতি, বিক্রয় মূল্যের উপর ক্ষতি। কি করব? প্রথমে কি লিখবো? প্রথমে লিখবো কত ক্ষতি সেটা লিখবো। প্রথমে কত ক্ষতি বলেছে? 10%, তাই 10 লিখবো। বাইরে নিচে কি লিখবো? প্রথমে 100 লিখবো। এবার আমাকে প্রশ্নে কি বলেছে? ক্ষতি বলেছে, তাহলে আমি এখানে মাইনাস লিখবো। মাইনাস দিয়ে 10 লিখবো। যদি আমাকে বলতো 10% লাভ, তাহলে প্লাস 10 লিখতাম। ক্লিয়ার? যদি ক্রয় মূল্যের উপর 10% লাভ বলতো তাহলে 100 প্লাস 10 লিখতাম। যেহেতু আমাকে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি বলেছে, এই জন্য আমি মাইনাস 10 লিখলাম। ইন্টু কি করবো? ইন্টু 100 লিখবো। 10/90 ইন্টু 100। ক্লিয়ার? তাহলে এবার কাটাকাটি করলে কি আসছে? এই 0 আর এই 0 কেটে যাচ্ছে, তাহলে আসছে কি? 100/9। 100/9 আসছে। 100/9 আসছে 11/1/9 শতাংশ হচ্ছে ক্ষতি হচ্ছে। আবার বলছি যে 10% ক্রয় মূল্য উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্য ক্ষতি কত হবে সেটা কি করবো? যে বিক্রয় মূল্য ক্ষতি সমান সমান যে ক্ষতিটা বলেছে সেটা প্রথমে লিখবো। প্রথমে 10%, 10/100। এবার যে ক্ষতি বললে মাইনাস আর লাভ বললে প্লাস। যেহেতু ক্ষতি বলেছে মাইনাস 10 লিখবো। যদি 10% ক্ষতি যেহেতু বলেছে মাইনাস 10 লিখলাম। যদি 10% লাভ বলতো তাহলে প্লাস 10 লিখতাম। ইন্টু 100 কত আসছে? 11/1/9 শতাংশ হচ্ছে ক্ষতি। এবার আসছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলেছে? যে বিক্রয় মূল্যের উপর 5% লাভ হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ লাভ। তো আমার এখানে কি বলতে? ক্রয় মূল্যের উপর লাভ, ক্রয় মূল্যের উপর লাভ সমান সমান এখানেও সেম। যে লাভটা বলেছে সেটা আগে প্রথমে লিখবো। কত লাভ বলেছে? 5%, 5/100। এখানে ঠিক বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতির যে ফর্মুলাটা তার ঠিক উল্টোটা, তাই না? বিক্রয় মূল্যের উপর লাভ বলতে কি করতাম? যেন প্লাস করতাম, কিন্তু এখানে ক্রয় মূল্যের উপর লাভ বের করতে এখানে মাইনাস করবো। -5। যখন আমাকে ক্রয় মূল্যের উপর লাভ বের করতে যাব তখন এখানে মাইনাস লিখবো। অর্থাৎ বিক্রয় মূল্যের ক্ষেত্রে যেটা করতাম প্লাস করতাম, এখানে ঠিক তার উল্টোটা করবো। এখানে মাইনাস করবো ইন্টু 100। যদি আমাকে বলতো যে বিক্রয় মূল্যের উপর 5% লাভ হলে ক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্যের উপর 5% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতি কত হতো, তখন আমি এখানে 100 প্লাস 5 লিখতাম। ঠিক আছে? তাহলে কত আসছে? 5/19 ইন্টু 5/95 আসছে এখানে। আসছে 5×1=5, 5×19=95। তাহলে আসছে হচ্ছে 100/19। এটা করলে হচ্ছে 5×5/19 শতাংশ হচ্ছে ক্ষতি। কি বললাম? লাভ। ঠিক আছে? যে বিক্রয় মূল্যের উপর 5% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভ কত হবে। তাহলে প্রথমে কি বল? লাভের পরিমাণ বাই 100 এখানে মাইনাস করব। ঠিক আছে? যদি এখানে বলতো যে 5% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতি করতে হবে, তখন এখানে +5 করতাম। ঠিক আছে? ক্লিয়ার? এবার আসছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলেছে? যে এক ব্যক্তি 4 টাকায় 5টি দ্রব্য ক্রয় করে এবং 5 টাকায় 4টি দ্রব্য বিক্রয় করায় তার কত লাভ বা ক্ষতি হলো। কি করবো? প্রথমে পরিমাণ আর এখানে দাম। কি বলেছে? তার প্রথমে কি বলেছে? প্রথমে 5টি দ্রব্য 4 টাকায় ক্রয় করে, 5টি দ্রব্য, তাই না? 5টি দাম এখানে 4 টাকা। তারপর কি লিখবো?
তারপর লিখবো হচ্ছে পরের কি কি হচ্ছে যে 5 টাকায় 4টি দ্রব্য বিক্রয় করে। তাহলে পরিমাণ কত? পরের ক্ষেত্রে 4, এর দাম কত নিচ্ছে? 5 টাকা নিচ্ছে। এবার কি করবো? তাহলে এই গুণাগুণি গুণ করবো। ঠিক আছে, প্রথমে এটা গুণ করবো, 5 গুণ 5। তারপর কি করবো? এটা 4 গুণ 4। ওকে, বাই কি লিখবো? এই 4 গুণ 4টাকে আমরা লিখবো ইন্টু 100। এটা করলে কত আসছে? 25 মাইনাস 16/16 ইন্টু 100। ঠিক আছে, আমি যেটা কাটাকাটি কত আসবে? 4 4 16, 4 পজিশন হচ্ছে 100। 25 থেকে 16 বাদ দিলে হচ্ছে 9/4 ইন্টু 25, বলে কত আসছে? 225/4, 56.25% হচ্ছে লাভ হচ্ছে। কি করে বুঝলে লাভ হচ্ছে? এই যে 25 মাইনাস 16, এর বিয়োগফলটা কি আসছে? +9 আসছে। যেহেতু এর বিয়োগফলটা +9 এসছে, সুতরাং এটা লাভ। যদি এই বিয়োগফলটা এরকম থাকতো যে 16 মাইনাস 25/4 ইন্টু 100, 16 এরকম থাকতো, তাহলে কি হতো? -16/100 আসতো। তখন এটা কি আসতো? তখন এটা ক্ষতি হতো। যেহেতু বিয়োগফলটা মাইনাস আসতো, তখন বিয়োগফল যদি মাইনাস আসে তাহলে ক্ষতি লিখবো, আর যদি বিয়োগফল প্লাস আসে, এই উপর দুটো বিয়োগফল যদি প্লাস আসে তাহলে লাভ, আর যদি মাইনাস আসে তাহলে ক্ষতি। ঠিক আছে, তাহলে এখানে কি এসছে? প্লাস এসছে, তার মানে এখানে লাভ। তাহলে লাভ হচ্ছে কত? 56.25% হচ্ছে লাভ। এরপর আসছে পরবর্তী প্রশ্নে কি বলেছে? এক অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে দ্রব্যটিতে ওজনে 25% কম দেয়, তবে ব্যক্তির মোট শতকরা লাভ কত? তাহলে আমি মনে মনে ধরে নিলাম যে দ্রব্যটির 100 এককের দাম হচ্ছে 100 টাকা। কি ধরলাম? যে দ্রব্যটির 100 এককের দাম। 100 একক কেন ধরলাম? যেহেতু এখানে দ্রব্যটির পরিমাণ গ্রাম, কেজি বা লিটার এরকম কিছু বলে দেওয়া হয়নি, তার জন্য কি ধরলাম যে দ্রব্যটির 100 এককের দাম হচ্ছে 100 টাকা। তাহলে প্রতি 1 এককের দাম হচ্ছে 1 টাকা করে। এবার কি বলেছে? যে দ্রব্যটি হচ্ছে 20% লাভে বিক্রি করে। তাহলে 20% লাভ মানে তাহলে যোগ হবে +20, তাহলে 120 টাকা সে বিক্রি করছে। ঠিক আছে, এবার কি বলেছে? আবার 25% ওজনে কম দেয়। তাহলে দেওয়া কথা ছিল 100, কিন্তু সে 25% কম দিচ্ছে, তাহলে কত হচ্ছে? -25 হবে, কত হচ্ছে? 75 একক। তাহলে সে কি করছে? দিচ্ছে 75 একক, দাম নিচ্ছে হচ্ছে 120 টাকা, কিন্তু 75 এককের দাম কত? 75 টাকা। তাহলে তার 75 টাকা নেওয়া উচিত ছিল, কিন্তু সে নিচ্ছে 120 টাকা। তো সে কত বেশি নিচ্ছে? -75 করলে কত আসছে? 45 টাকা বেশি নিচ্ছে। তাহলে সে কত লাভ করছে? 75-এ 45 টাকা লাভ করছে। 100 কত করছে? 4 প্রতিশত 100, 3 প্রতিশত হচ্ছে 75, 3 একে 3, 3 পরম 45, তাহলে সে 60% লাভ করছে। ক্লিয়ার? এবার যদি আমাকে প্রশ্নে বলতো যে সে কি, যে সে 20% ক্ষতিতে বিক্রি করছে এবং সে 25% ওজনে বেশি দিচ্ছে, কি বললাম? যে সে 20% ক্ষতিতে বিক্রি করছে এবং 25% ওজনে বেশি দিচ্ছে, তাহলে তার কি হবে? তাহলে অবশ্যই তার ক্ষতি হতো, তাই না? আমি কি বললাম? যে এবার বলা হলো প্রশ্নে যে সে 20% ক্ষতিতে দিচ্ছে, বিক্রি করছে এবং ওজনে সে 25% বেশি দিচ্ছে। তাহলে 20% ক্ষতি মানে কি? তাহলে মাইনাস হবে 20, তার মানে সে 80 টাকা বিক্রি করছে, কিন্তু আবার কি বলেছে? সে 25% ওজনে বেশি দিচ্ছে, তার মানে কত হচ্ছে? 25 যোগ হবে এখানে 125, তার মানে 125 একক সে দিচ্ছে পরিমাণ, কিন্তু দাম নিচ্ছে 80 টাকা। কিন্তু 125 ইউনিটের দাম কত? 125 টাকা।
তাই না? 125-এর দাম 125 টাকা, কিন্তু সে নিচ্ছে 80 টাকা, তাহলে সে নিশ্চয় তার ক্ষতি হচ্ছে। ক্ষতি কত হচ্ছে? 125 মাইনাস 80, 45 টাকা। 45 টাকা ক্ষতি হচ্ছে কততে? 125 টাকায় তার 35 টাকা ক্ষতি হচ্ছে, তাই না? 125 টাকায় তার 45 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে 100 কত? 4 হচ্ছে 100, 5 হচ্ছে 125, 5 নং 45, 4 নং 36, তাই তার 36% কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নে কি বলেছে? যে এক অসৎ ব্যবসায়ী 6% ক্ষতিতে কোন দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 1 কিলোগ্রাম পরিবর্তে 900 গ্রাম দেয়, তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত হবে? 1 কিলোগ্রাম মানে হচ্ছে 1000 গ্রাম, তাহলে 1000 গ্রামের দাম হচ্ছে, ধরলাম হচ্ছে 1000 টাকা। যেহেতু এখানে 1 কিলোগ্রাম বলেছে, কেন ধরলাম? আমি ধরলাম যে প্রতি 1 গ্রামের দাম হচ্ছে 1 টাকা করে ধরেছি আমি, তাহলে 1000 গ্রামের দাম হচ্ছে 1000 টাকা হবে। এবার সে কি বলেছে? 6% ক্ষতিতে বিক্রি করে, তার মানে 100 টাকা 6 টাকা হলে 1000 টাকা 60 টাকা হবে। তা 60 টাকা ক্ষতি দিলে কত হচ্ছে? -60, তাহলে সে 940 টাকায় বিক্রি করছে। এবার সে কি বলেছে? প্রশ্নে কিন্তু বলেছে 1 কিলোগ্রামের পরিবর্তে সে 900 গ্রাম দেয়, তাহলে 900 গ্রাম দিচ্ছে সে, তাহলে কি সে 900 গ্রামের দাম নিচ্ছে হচ্ছে 940 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি 900 গ্রামের দাম কত? প্রতি 1 গ্রামের দাম 1 টাকা হলে 900 গ্রামের দাম 900 টাকা হওয়া উচিত ছিল, কিন্তু সে নিচ্ছে 940 টাকা, তা সে কত টাকা লাভ করছে? 940 মাইনাস হচ্ছে 900, সরি মাইনাস, তাহলে 40 টাকা সে লাভ করছে। কততে 40 টাকা লাভ করছে? 900 টাকায় 40 টাকা লাভ করছে। তাহলে 100 টাকায় কত লাভ হচ্ছে? 0 কাটলো, তাহলে 40/9, 40/9 তাহলে হচ্ছে 4 নং 36, 4 পূর্ণ 4/9 সে লাভ করছে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নে কি বলেছে? যে এ একটি বাইসাইকেল বি কে 15% লাভে এবং বি ওই বাইসাইকেলটিকে 20% লাভে বিক্রয় করে, তবে মোট প্রকৃত লাভ কত? যদি প্রশ্ন এবং বলা হয় যে একটা বস্তুকে পরপর 2টি লাভে বিক্রি করা হচ্ছে, তাহলে মোট লাভ সেটা কি হবে? সেটা হবে হচ্ছে মোট লাভ হবে কত? প্রথমে কত পার্সেন্ট লাভ বিক্রি করেছে? 15%, তাহলে 15। তারপর কি বলেছে? তারপর আবার 20% লাভ বিক্রি, তাহলে যোগ 20। তারপর কি করবো? তারপর আবার যোগ দেবো, যোগ দিয়ে কি করবো? এবার এই যে লাভ দুটি এসে লাভ দুটি গুণ করো, 15 × 20/100 করবো। ক্লিয়ার? তাহলে 35 হচ্ছে এটা, এই 0 0 কাটছে, 2 × 2, 5 × 10, 5 × 5, 3 × 15, তাহলে +3, 38। কি বললাম? যদি প্রশ্ন এখন বলে দেওয়া থাকে যে একটা বস্তুকে পরপর 2টি লাভে বিক্রি করা হচ্ছে, পরপর 2টি লাভে বিক্রি করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে মোট লাভ কি হবে? লাভ দুটির যোগফল প্লাস লাভ দুটির গুণফল বাই 100। ওকে, লাভ দুটির যোগফল প্লাস লাভ দুটির গুণফল বাই 100 করলে যেটা আসবে সেটা হচ্ছে এত % লাভ হবে, প্রকৃত লাভ। তাহলে মোট লাভ হচ্ছে 38% লাভ। এবার যদি প্রশ্নে এরকম বলে দেওয়া হতো যে বাইসাইকেলটি বি কে 15% ক্ষতিতে এবং বি এই বাইসাইকেলটি সি কে 20% ক্ষতিতে বিক্রি করলো, তাহলে মোট ক্ষতি কত হলো? কি বললাম? যদি এ বাইসাইকেলটি বি কে 15% ক্ষতিতে এবং বি ওই বাইসাইকেলটি সি কে 20% ক্ষতিতে বিক্রি করলো,
তাহলে সেই ক্ষেত্রে মোট ক্ষতি কত হবে? মোট ক্ষতি হবে সেম। প্রথমে ক্ষতি দুটো যোগ করো, কত? প্রথমে কত ক্ষতি করে বলেছে? 15%, 15। তারপর কত বলেছে? 20% যোগ 20। এবার লাভের ক্ষেত্রে কি হয়েছিল? একদম প্লাস করেছিলাম। ক্ষতি হলে এখানে কি করবো? মাইনাস লিখবো। সেম ক্ষতি দুটি গুণফল বাই 100। কি বললাম? লাভ হলে এখানে প্লাস করতাম, আর যেহেতু ক্ষতি বলে সেটা এখানে মাইনাস। তাহলে যোগ কত আসছে? 35। এটা আসবে হচ্ছে 3, 32% হচ্ছে ক্ষতি। ক্লিয়ার? যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।